হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলো, কাঁচা আম শেষ হতে ধরেছে, তো শেষ হওয়ার আগে ভাবছি আরেকটা কাঁচা আমের চাটনি খাইয়ে দিই তোমাদের। খাওয়াবো কোথায়, শেখাবো তো। আচ্ছা চলো চলো, বেশি বকবক না করে আমের চাটনিটা দেখিয়ে দিই। প্রথমে আমি 4-5টা আম নিয়েছি, ভালো করে ধুয়ে আমি ছুলে নিচ্ছি। দেখো, আমি এই আমটা কাঁচাই চাটনি করব, আমি কোনো রকমভাবে শুকাবো না। দেখো, আম কেটেছি কিন্তু একটা আম পাকা বেরোলো, তো আমি ছুরি দিয়ে কাটতে পারছি না। দেখো, শক্ত হয়ে গেছে ভিতরের আঠিটা, তাই জন্য আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। আর তারপরে আমি শুকনো কড়াইয়ে জিরে, ধনে, দুটো শুকনো লঙ্কা আর গোলমরিচ কড়াইতে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এদিকে আমি বাতাসার চিনিটা গুঁড়ো করে নিয়েছি 250 মতো। এবার কড়াইটা বসিয়ে জল দিয়ে দিলাম, এদিকে চিনি দিয়ে দিলাম। চলো এবার এটা একটুখানি করে তারপর আমি আম দিয়ে দিচ্ছি। দেখো, এবার সবগুলো একসাথে সেদ্ধ করব। এবার দিয়ে দিলাম একটু হলুদ, একটু নুন। এবার এটা আমি সেদ্ধ করব ভালো করে, বেশি পরিমাণে জল দেবো না, কারণ বেশি জল দিলে সেদ্ধটা বেশি হয়ে যাবে, আমগুলো গলে যাবে। এদিকে আমি গুঁড়ো করে রাখা মশলাগুলো সবগুলো দিয়ে দিলাম। দেখো, আমার আমটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, আর মশলাগুলো দেখো কি সুন্দর মিশে গেছে। আমার ঝোলটা একেবারে টেনে গেছে, আর শিরাটা সুন্দরভাবে হয়ে গেছে, আমের মধ্যে মাখা মাখা হয়ে গেছে। দেখো, আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে চাটনিটা। চলো বানিয়ে খেও। যত তাড়াতাড়ি পেরেছি আমি স্কিপ করতে করতে জাস্ট মেন জিনিসগুলো দেখিয়েছি। ভালো লাগলে কমেন্ট করো, আর নিশ্চয়ই বানিয়ে খেও। কাঁচা আম থাকতে থাকে, কাঁচা আম শেষ হওয়ার পর আফসোস করে লাভ নেই।